আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই বাইন্যান্স ওয়েব3-তে একটা অ্যাডোবে কাজ করেছিলেন, যেটা ছিল বিট লেয়ারের একটা অ্যাডোব। আমরা যদি ডিসকভার অপশনে গিয়ে দেখি, তো এখান থেকে আমরা দেখতে পারবো। তো তার আগে আমি আপনাদেরকে আজকে মূলত আপনাদেরকে ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের অনেকেরই বিট লেয়ারের ইউএসডিটি আছে, ঠিক আছে। বিট লেয়ার নেটওয়ার্কের ইউএসডিটি আপনাদের অ্যাকাউন্টে আছে। তো বিট লেয়ার নেটওয়ার্কের ইউএসডিটি আপনারা কীভাবে উইথড্র করবেন এবং এই ইউএসডিটিটা কীভাবে আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবেন, সেই ভিডিওটাই এখানে এই ভিডিওতে আমি দেখাবো সেই সিস্টেমটা। সুতরাং ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে, তাহলে বুঝতে পারবেন। আর যারা নতুন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ইউটিউব চ্যানেলে জয়েন থাকবেন। সকল প্রকার আপডেট, আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলের মাঝে। তো এখন আসেন, তো তার আগে বিট লেয়ার নিয়ে কিছু কথা বলে নেই যে বিট লেয়ারে আসলে কী হচ্ছে। তো দেখেন, বিট লেয়ার অ্যাডোবে আমরা যারা কাজ করেছিলাম, এখান থেকে কিন্তু আমাদের এখানে রিওয়ার্ড দেওয়া হয়েছে। সেই রিওয়ার্ডটা আসলে কি, আমরা এটা একটু দেখব। তো দেখেন, এখানে টোটাল রিওয়ার্ডের আমরা এখানে গেলে দেখেন যে পেন্টিংয়ের মাঝে আমাদের বিট লেয়ারের কিন্তু কয়েকটা সিজনের আমাদের রিওয়ার্ড এখনও বাকি আছে। উইক 1, উইক 2, উইক 3, উইক 4, উইক 5, উইক 6, ঠিক আছে। মোট 6টা উইক তাদের আসছিল। 6টা উইকের রিওয়ার্ড কিন্তু আমাদের এখনও দেওয়া বাকি আছে। তো এই রিওয়ার্ডগুলো যখন দিবে তখন আমাদের এগুলো ক্লেম করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে রিওয়ার্ডগুলো ক্লেম করতে বিট লেয়ারের বিটিসি আমাদের লাগবে, ঠিক আছে। বিট লেয়ার নেটওয়ার্কের বিটিসিটা আমাদের লাগবে। এই যে বিট লেয়ার নেটওয়ার্কের বিটিসি, যেটা আমাদের লাগবে। সুতরাং যারা এই অফারে জয়েন হয়েছিলেন, তারা বিট লেয়ার নেটওয়ার্কের বিটিসিটা যতক্ষণ না পর্যন্ত বিট লেয়ারের সমস্ত রিওয়ার্ড আপনারা ক্লেম না করেন, ততক্ষণ পর্যন্ত বিটিসিটা ওই রকমই রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর পরবর্তীতে ঝামেলা পোহাতে হবে না। এখন আসেন বিট লেয়ার নেটওয়ার্কের ইউএসডিটি। যদি আপনাদের কারো বিট লেয়ার নেটওয়ার্কের ইউএসডিটি থাকে, তাহলে আপনারা এইটা ব্রিজ করতে পারেন বা উইথড্র করতে পারেন। তো সেটা কীভাবে উইথড্র করবেন সেটা আমি দেখাবো। পাশাপাশি আপনাদের যদি ইউএসডিসি থাকে, বিট লেয়ার নেটওয়ার্কের ইউএসডিসি যদি আপনারা কেউ পেয়ে থাকেন, সেটাও আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এটা কীভাবে করবেন, এটাই এখনকার বিষয়। তো বিট লেয়ারের এই ইউএসডিটিটা আমাদের সোয়াইপ করার জন্য আমাদের মূলত যে কাজটা করতে হবে সেটা আমাদের বিট লেয়ারের যে আমাদের একটা লিঙ্ক লাগবে, সেই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন। লিঙ্কটার জন্য আপনারা চলে যান ভিডিও ডেসক্রিপশন বক্সের মাঝে, দেন আজকে জয়েন লিঙ্কের মাঝে ক্লিক করলে আমাদের টেলিগ্রামের এই চ্যানেলের মাঝে নিয়ে আসবে এবং টেলিগ্রামের এই পোস্টের মাঝে আপনাদেরকে নিয়ে আসবে, ঠিক আছে। এখানে আসার পরে দেখেন, এখানে একটা আমরা লিঙ্ক দিয়ে রাখছি। এই লিঙ্কটা কপি করে নেবেন এবং যারা নতুন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তো লিঙ্কটা কপি করার পর দেন চলে আসবেন আপনার বাইন্যান্স ওয়েব3-এর মাঝে, দেন ডিসকভারের মাঝে ক্লিক করবেন। ডিসকভারে ক্লিক করার পর যে লিঙ্কটা আপনারা কপি করলেন, উপরে দেখেন যে সার্চ বক্স আছে ড্যাপসের। তো এই সার্চ বক্সের মধ্যে লিঙ্কটা পেস্ট করে দেবেন। পেস্ট করে লিঙ্কটা এখান থেকে ওপেন করবেন। তো আমরা লিঙ্কটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেখেন, এই যে পেস্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে এটা লিঙ্কটা ওপেন করব। তো লিঙ্কটা ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট কাজ এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেওয়া, জাস্ট এই কানেক্ট এই জায়গায়। তো লিঙ্কটা আপনারা ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন, যে উপরের দিকে দেখেন এই জায়গায় আপনাদের অন্য যে কোনো অপশন থাকতে পারে, ঠিক আছে। জাস্ট আপনারা এই জায়গায় এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন এরকম চলে আসবে। দেন এখান থেকে আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকম অপশন চলে আসবে। দেন আপনারা এখান থেকে বিট লেয়ারটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই এখান থেকে এটাও বিট লেয়ার সিলেক্ট করে নেবেন যদি অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকে। আর ওর মাঝে একটা চাপ দিবেন, নিচেভাবে এরকম অ্যাড্রেস চলে আসবে, এটার মাঝে ক্লিক করবেন, উপরে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেন এখানে এরকম চলে আসবে। এখন আপনারা যেটা করবেন, এই জায়গায় রাখবেন বিট লেয়ার, এই জায়গায় রাখবেন বিএনবি, ঠিক আছে। বিএনবি রাখার পরে দেন এই জায়গায় যেটাই থাকুক না এখন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ইউএসডিটি আপনারা সিলেক্ট করে দিবেন। দিলে লোড হয়ে যাবে। দেখেন সব কিছু ঠিক আছে। আমি আপনাদেরকে আবারও বলি, এখানে থাকবে বিট লেয়ার, এরকম বিট লেয়ারের লোগো, এখানে বিট লেয়ার, এখানে বিএনবি, ঠিক আছে। দেন এই জায়গায় আপনার অ্যামাউন্টটা শো করবে। এই জায়গায় যে অ্যামাউন্টটা শো করবে তার থেকে আপনারা $1.5 কম দিবেন। অর্থাৎ এখানে আছে দেখেন 12.84, এই কারণে আমরা এখানে বসাবো 11, ঠিক আছে। 11 বসাবো। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, কারণ আপনারা যদি ম্যাক্স বসান সেক্ষেত্রে কিন্তু হবে না, ঠিক আছে। তো $1.5 আপনারা কম বসাবেন, 11,
ঠিক আছে, আমার 12.84 আছে, আমি বসিয়ে দিলাম 11, ঠিক আছে। এটা বসানোর পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখন কাজটা হচ্ছে দেখেন যে নিচের দিকে আমাদের ফি সব এভরিথিং শো করবে। তো এই যে দেখেন ফি সেভ হচ্ছে কত পার্সেন্ট ফি কাটবে এটা এখানে শো করবে। দেন এখান থেকে দেখেন যে সেন্ড অপশন, ঠিক আছে, এখান থেকে আপনি এটা সেন্ড অপশনের মাঝে একটা ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে দেখেন এটা একটু লোডিং হবে, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে দেখেন এই জায়গায় যে কনফার্ম অপশন নিচের দিকে, এটা আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন, দিলে এটা আপনাদের এখান থেকে সোয়াইপ হয়ে যাবে। তো দেখেন এরকম চলে আসবে, এটা সাবমিটিং আসবে। তো এটা অনেক সময় মিস হয়ে যেতে পারে, এরকম যদি মিস হয়ে যায় এটা বারবার আপনারা ট্রাই করবেন, একটা সময় হয়ে যাবে। তো দেখেন আমরা চেষ্টা করি হয় কি না। দেন আবার আমরা কনফার্মে ক্লিক করলাম, দেন আমরা ভেরিফিকেশনটা করে দিব। তো দেখেন যে ট্রানজ্যাকশন সাবমিটেড হয়ে গেছে, জাস্ট আমাদের একটু অপেক্ষা করতে হবে এখানে। তো দেখেন যে ইউএসডিটি অ্যাপ্রুভাল রিকোয়েস্ট সাবমিটেড, দেন আবারও আমাদের কনফার্মেশন চাবে। দেখেন এখানে অনেক সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনারা রিফ্রেশ করে নেবেন। দেন এরকম চলে আসবে, আমাদের এখানে ফি কাটতেছে দেখেন 35 সেন্ট, যেটা বিটলার বিটিসি থেকে। আমরা আবার এখান থেকে কনফার্ম করে দিব, দেন আবারও আমাদের এখান থেকে ভেরিফিকেশন করে দিতে হবে। দেখেন ট্রানজ্যাকশন কিন্তু সাবমিটেড হয়ে গেছে এবং এটা দেখেন যে ব্রিজ হচ্ছে, এবং এখানে একটুখানি সময় লাগবে, আপনাদের জাস্ট অপেক্ষা করতে হবে। প্রসেসিংয়ে আছে বিষয়টা। তো দেখেন আমাদের প্রসেসিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা প্রসেসিং। এখন আসেন আমরা কি কাজ করি। তো ব্রিজ যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন দেখেন যে এই জায়গায় আমাদের শো করতেছে এবং আমাদের অলরেডি নোটিফিকেশনও চলে আসছে। আমি এখান থেকে দেখেন যে 11 ইউএসডিটি চলে আসছে বিএনবিসিএনে। আমরা যদি এখন অ্যাসেটে চলে যাই, অ্যাসেটে আসার পরে দেখেন আমাদের বিএনবিসিএনে ইউএসডিটা এখানে শো করবে। এই যে দেখেন আমাদের ইউএসডিটি সেনে বিএনবিসিএনে দেখেন আমাদের ইউএসডিটা কিন্তু এখানে সোয়াইপ হয়ে গেছে। তো এই সিস্টেমে আপনারা এখান থেকে বিটলেয়ারে যাদের ইউএসডিটিটা আছে আপনারা এভাবে চাইলে এটা সোয়াইপ করে নিতে পারেন। তো এটা এখান থেকে সোয়াইপ করার পর দেন আপনারা এটা চাইলে এখন আপনার এক্সচেঞ্জারে সেন্ড করতে পারেন। সেটা কীভাবে সেন্ড করবেন, এই যে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইউএসডিটি সিলেক্ট করুন, বিএনবিসিএনের ইউএসডিটি। দেন এখান থেকে ম্যাক্স করে দিবেন। এখান থেকে দেখেন আমরা যে বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেস বসিয়ে দিলাম, কন্টিনিউ ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আবার আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন, চলে যাবে। তো এইভাবে এই সিস্টেম হচ্ছে আপনারা এটা করতে পারেন। এইভাবে আপনারা আপনাদের বিটলারের ইউএসডিটা সোয়াইপ করে নেবেন এবং এটা উইথড্র করে এক্সচেঞ্জারে নিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। অনেকে অনেক দিন ধরে এই বিষয়টা জানতে চাচ্ছিলেন, তো আজকে অবশেষে দিয়ে দিলাম। আশা করি যাদের প্রয়োজন এখান থেকে আপনারা সমাধান করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।